কি প্রশ্ন বলেন? মানুষ মারা যাওয়ার পরে কবরে যারা আরবি জানে না তারা কিভাবে আরবিতে জবাব দিবে? ও, এই ব্যাপারে আপনি পেরেশানিতে আছেন না? যারা আরবি জানে না কবরে তো আরবিতে প্রশ্ন করা হবে। জি যারা আরবি জানে না তারা আরবিতে উত্তর কিভাবে দেবে নাকি? জি। কবরের প্রশ্নের উত্তর ইমানের উপরে হবে। কিসের উপরে? ইমানের উপর। ওই যাদের ইমান ঠিক আছে আল্লাহ তাআলা অটোমেটিক তাদের মুখ থেকে উত্তর বের করে দিবেন। সে যে সে যে কোনো ভাষারে হোক না কেন, হোক সে চাইনিজ ভাষার, হোক জাপানিজ, হোক ইংলিশ, হোক না হিন্দি, হোক বাংলা, যে কোনো ভাষার লোকে হোক না কেন, তার ইমানের উপরে কবরে প্রশ্ন করা হবে। আর যদি ইমান ঠিক থাকে আল্লাহ তাআলা তার জবান দিয়ে বের করে দিবে। এটা মুখস্থ করলেও হবে না। আপনি দুনিয়াতে যতই মুখস্থ করে নেবেন উত্তর, কবরে যাওয়ার পরে যদি ইমান আপনার না ঠিক থাকে কবরে যাওয়ার পর আপনি উত্তর দিতে পারবেন না। ওখানে প্রশ্ন হবে প্রথমত তিনটা। কয়টা? তিনটে। কয়টা হবে? তিনটা। এক নম্বর কি? মার রব্বুকা, মার রব্বুকা মানে তোমার প্রতিপালককে। তোমার কি? প্রতিপালককে। তোমার প্রতিপালককে। উত্তর কি? রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ। আমার প্রতিপালককে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্ম কি? উত্তর হবে কি? দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে কি? ইসলাম। ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? তাকে তুমি কি চিনো? তখন ইমানদার ব্যক্তি উত্তর দেবে হাযার রাজুলু নবিয়্যুল্লাহ, আমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার লোক এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আরো একটা প্রশ্ন করা হবে। কিন্তু যারা ইমানদার নয় তারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের প্রশ্ন শেষ। সাথে সাথে তাদের কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। হ্যাঁ, হাদিসে আছে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কোন কোন ব্যক্তির জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কোন কোন ব্যক্তির জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। সুতরাং যার ঈমান নাই সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, সাথে সাথে তার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। হ্যাঁ, আর যে ঈমানদার সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে। চতুর্থ প্রশ্নের উত্তর না দিতে পারলেও তার উপায় নাই। তিনটার উত্তর দিয়েছে কিন্তু আরো একটা প্রশ্ন করা হবে। তিনটার উত্তর দেওয়া সত্ত্বেও চতুর্থ প্রশ্নের উত্তর না দিতে পারলে তার কবরও জাহান্নামের টুকরা হয়ে যাবে। কত কঠিন না ব্যাপারটা? চতুর্থ কি প্রশ্ন? চতুর্থ প্রশ্ন হবে মা তাদরিকা, হে আল্লাহর বান্দা তুমি এই তিনটা প্রশ্নের উত্তর কোথায় থেকে অর্জন করেছো, কিভাবে জেনেছো? হ্যাঁ, কিভাবে তিনটা প্রশ্নের উত্তর তুমি জেনেছো? অধিকাংশ লোকে সেখানে বলবে আমি অমুকেতে শুনেছি, আমি অমুক বক্তার কাছ থেকে শুনেছি, আমাদের মসজিদের হুজুরের কাছ থেকে শুনেছি। কিন্তু ফেরেশতা বলবে না, তুমি আজকে এই কবরের প্রশ্নের উত্তর দেওয়াতে ফেল করেছো, তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কিন্তু কিছু কিছু লোক সেখানে উত্তর দেবে। ফেরেশতা যখন চতুর্থ প্রশ্ন করবে মা তাদরিকা, তুমি এগুলা এই প্রশ্নের উত্তরগুলা কোথায় থেকে অর্জন করেছো, তখন ওই ইমানদার লোক উত্তর দিবে ক্বরাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে এই প্রশ্নগুলোর উত্তর অর্জন করেছি, আর আল্লাহর কোরআনের উপরে আমি ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। চতুর্থ প্রশ্ন থেকে বোঝা গেল প্রত্যেকটা মানুষকেই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে। কারণ কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন না করলে সে কোরআন পড়ে পড়ে হাদিস পড়ে পড়ে এই উত্তরগুলো বের করতে পারবে না। কিন্তু আমরা তো আমাদের সমাজের লোক তেমন হয়ে গেছে, কিভাবে আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভালো মানের ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে পারবো, কিভাবে সে থরলি ইংলিশ ভাষা কথা বলতে পারবে, হ্যাঁ, অথবা বাংলা ব্যাকরণের উপর কিভাবে সে পাণ্ডিত্য অর্জন করতে পারবে, এই ব্যাপারে আরবি নিয়ে কোনো চিন্তা নাই। অথচ প্রত্যেকটা মুসলমানের উচিত
দ্বীনি ইলম শিক্ষার নিয়তে সন্তানদেরকে ভালো মানের মাদ্রাসাতে ভর্তি করিয়ে দেওয়া, যাতে করে সে কোরআন হাদিস পড়ে পড়ে কবরের চতুর্থ প্রশ্নের উত্তরটা ঠিক করে নিতে পারে। তাহলে কি বুঝলাম আমরা? কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে চতুর্থ আরেকটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে পড়ালেখার উপরে। কিসের উপরে? সুতরাং যে ব্যক্তি কোরআন ও হাদিস পড়েছে, পড়িয়া পড়িয়া ওই 3টা প্রশ্নের জ্ঞান অর্জন করেছে, সেই ব্যক্তি উত্তর দিবে করাআতুল কোরআন ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কোরআন পড়েছি, পড়ে পড়ে এই 3টা প্রশ্নের উত্তর অর্জন করেছি, আল্লাহর কোরআনের উপর আমি ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে দুনিয়ার জিন্দেগি পার করার তৌফিক দান করুন।